নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি কলকাতার সেরা সেরা পুজো প্যান্ডেল নিয়ে। আমি আজকে ঘুরে দেখাবো চেতলা অগ্রণী ক্লাবের পুজো। কলকাতার সেরা সেরা পুজোর মধ্যে একটা এই চেতলা অগ্রণী বিশেষ ভূমিকা থাকে। অনেকেই আশা করে থাকেন যে চেতলা অগ্রণী ঠাকুরটা অবশ্যই দেখার। 2025 সালে দুর্গাপুজোর চেতলা অগ্রণী আমি চলে এসেছি। পুরো থিমটা হচ্ছে এবছরের অর্থাৎ 2025 সালের সমুদ্র মন্থন। পুরো প্যান্ডেলটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি, আর ওদের শিল্পকলা ভাষায় প্রকাশ করা যাবে না। যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা যদি চেতলা অগ্রণী ক্লাবে ঠাকুর বা প্যান্ডেল দেখতে চান, তাহলে ঘরে বসে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। সাথে থাকুন, দেখতে থাকুন। সমস্ত দর্শক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই শিবলিঙ্গটা কিন্তু সম্পূর্ণ রুদ্রাক্ষ দিয়ে তৈরি, তাই আপনাদের যদি হাতে সুযোগ থাকে, সময় থাকে, তাহলে ভিড় ঠেলে ঠেলে আপনারা অবশ্যই একবার এই প্যান্ডেল ঘুরে যাবেন। আর নিচে দেখুন অসংখ্য পাথর রাখা আছে, জল আছে, তাতে শিবলিঙ্গটার প্রতিমূর্তি প্রতিফলিত হচ্ছে। অসাধারণ সৌন্দর্য, যেটা আমি ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরতেও পারছি না। চোখে দেখে যতটা অনুভব করা যায় আমি আপনাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। এতেই কিন্তু এই চেতলা অগ্রণী ক্লাব থেমে থাকেনি। এর সৌন্দর্য আছে আকর্ষণীয়। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমার তো চোখ আটকে গেছিল এই শিবলিঙ্গটা দেখে। এতটা সৌন্দর্য, এতটা শিল্প নিপুণতার কাজ দেখে। এবারে মূল প্যান্ডেলে ঢোকার সময় অসংখ্য ঘন্টা আছে, অনেকেই ঘন্টা বাজিয়ে যাচ্ছেন। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে সমুদ্র মন্থনের দণ্ড, অর্থাৎ মন্দার পর্বতে যে দণ্ড করা হয়েছিল সেটাই আছে। উপরে অনেক অসংখ্য চোখ লাগানো আছে। একদিকে দানব অর্থাৎ দৈত্যরা, অসুরকুলেরা, আর অন্যদিকে দেবতারা। এই মন্দার পর্বতটাকে কিন্তু গাছের ছাল দিয়ে কেটে কেটে ডিজাইন করা হয়েছে। আর এই যে সাপের গায়ে যেটা দেখছেন, ওগুলো কিন্তু সমস্ত রুদ্রাক্ষ দিয়ে তৈরি। অসাধারণ সৌন্দর্য।
এখন আমরা প্রতিমার কাছে পৌঁছতে পারিনি, এই সৌন্দর্য দেখে এতটা মুগ্ধ হয়ে গেছি যে দেখতেই থাকছি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মন্দার পর্বতের উপরে যে অসংখ্য চোখগুলো আছে, চোখগুলো এমন সুন্দর জ্বলজ্বল করছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এই সমস্ত কাজগুলো কিন্তু সমস্ত কিছু রুদ্রাক্ষ দিয়েই তৈরি। এই যে একটা ঘটের মতো করা আছে, এটাও কিন্তু রুদ্রাক্ষ। আর এই যে ঝুলছে যে আলোগুলো ছোট ছোট, এগুলোও কিন্তু রুদ্রাক্ষ দিয়েই তৈরি। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। আপনারা দেখুন মায়ের অপরূপ সৌন্দর্য। মায়ের এই ভুবন মোহিনী রূপ দেখে চোখ সরানো একেবারেই মুশকিল। শিল্পী তার কতটা সৌন্দর্য ঢেলে দিয়েছে সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের এই মায়ের মৃন্ময়ী মূর্তি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও এইরকম নতুন নতুন প্যান্ডেল নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে। মায়ের কাছে প্যান্ডেলটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো প্যান্ডেল নিয়ে এইরকম সুন্দর সুন্দর কলকাতার ঠাকুর দর্শন করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।